মজাদার পুলি পিঠা কার না ভালো লাগে। ছোট বড় সকালের প্রিয় পিঠা পুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের বানিয়ে দেখাবো নারকেল পুলি। তার জন্য প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপরে একটা কড়াইয়ে নারকেল দিয়ে দিলাম, নারকেল ভেজে নেব। আর পুলি পিঠাতে কিন্তু মেন উপাদানই হচ্ছে নারকেল, যেহেতু নারকেল দিয়ে পুলি পিঠাটা বানাবো। নারকেল পুলিটাই কিন্তু বেশি ভালো লাগে। তো নারকেল দেওয়ার পরে আমি একটু এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো চিনি। এগুলো দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন নারকেলটা ভালোভাবে ভেজে নিব। নারকেল পুলি কিন্তু খুবই ভালো লাগে। পুলি পিঠা তো আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আমার ছেলের বাবা সবাই খুব পছন্দ করে এই নারকেল পুলিটা, তাই বানাচ্ছি। তো কয়দিন থেকে আব্দুল্লার বাবা এই পিঠাটা খেতে চাচ্ছে, তাই বানিয়ে নিলাম নারকেল পুলি। আমার কিছু ভালো লাগে, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ, তো সেখান থেকে আমরা অনেক নারকেল নিয়ে আসি। মানে নারকেল কিনতে হয় না, সব সময় গাছেরই নারকেল থাকে। আর এখন নারকেলের যে পরিমাণ দাম, এই তো আমি নারকেলটা মোটামুটি ভেজে নিচ্ছি। নারকেলটা অবশ্যই ভালোভাবে ভেজে নেব পুলি পিঠার জন্য। এখন চলে আসলাম রুটি করে পিঠা তৈরি করব। তো আমি রুটিটা ভালোভাবে বেলে নিচ্ছি। আসলে আমি এটা যে রুটির ডোটা তৈরি করছি সেটা আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখন রুটিটা আমি ভালোভাবে বেলে নিব, নেওয়ার পরে আমি পুলি পিঠার বানাবো। রুটিটা অবশ্যই মানে পাতলাও হবে না, আবার বেশি মোটা হবে না, মাঝারি হবে। যে বেশি পাতলা হলে ছিঁড়ে যাবে, আবার ভারী হলেও হবে না। এখন আমি এই যে একটা বয়মের মুখে নিয়েছি। আপনারা যে কোনো কিছু মানে মাপে পিঠা বানান, যে সেই সাইজে এই নিয়ে নেবেন। তো আমি পুলি পিঠার যে বানানোর জন্য বয়মের মুখাটা নিয়েছি। অনেক মানে সাজ পাওয়া যায়, ওগুলো দিয়ে কিন্তু পুলি পিঠা বানানো যায়। তো আমি এটা দিয়ে যে বানাবো। এই যে আমি নারকেল ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখন নারকেল দিয়ে আমি পুলি পিঠা বানিয়ে দেখাবো, দেখেন কিভাবে। আর আপনারা যেমন ইচ্ছা তেমন করে কিন্তু পুলি পিঠা শেপ দিতে পারেন। তো আমি এইভাবে দিচ্ছি, মানে আমরা নিজেরাই খাবো, তো তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যেমন পারি আমি সেইভাবেই করতেছি। আর পুলি পিঠা কিন্তু সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যে কোনো সাইজে আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমি আমার মন মতন আমি ডিজাইন করে নিচ্ছি। এই পুলি পিঠা কিন্তু অনেক মজাদার। ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আর আমার পরিবারে তো সবাই পছন্দ করে, আব্দুল্লাহর বাবার খুব পছন্দের খাবার। এই দেখেন আমি অনেকগুলো পুলি পিঠা বানিয়ে ফেলেছি। আপনারা আপনাদের মন মতন ডিজাইন করবেন। এখন পুলি পিঠাটি ভাজবো। তার জন্য একটা কড়াইতে পরিমাপ মতো তেল দিয়েছি। অবশ্যই ডুবো তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলের পরিমাণ বেশি হলে পুলি পিঠাগুলো খুব মচমচে সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আর পুলি পিঠাগুলো অবশ্যই ধৈর্য সহকারে ভাজতে হবে, আর বেশি আগুন দেওয়া যাবে না। আগুনটা হাই মানে মিডিয়াম লোতে থাকবে। মানে বেশি হাই দিলেও পরে ইগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আস্তে আস্তে পিঠা ভাজতে হবে ধৈর্য সহকারে, কারণ তাড়াতাড়ি কোনো জিনিসই ভালো হয় না। তো আমি কড়াই ভর্তি পিঠা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে আমি ভেজে নেব। এক পাট হয়ে গেলে আরেক পাট ভেজে নিব। আর পিঠাগুলো আস্তে আস্তে উল্টাবেন যাতে ভেঙে নেওয়া যায়, কারণ এই পিঠাগুলো কিন্তু নরম, মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আস্তে আস্তে ভেজে নেবেন, মানে উল্টাই নেবেন, উল্টাই নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আসলে কি পিঠা বানানো একটা ধৈর্যের ব্যাপার-স্যাপার আছে। মানে চাইলে আমার হয়ে গেল না, আস্তে ধীরে শিরে ধীরে স্বস্তিতে কাজ করতে হয়। আর বাংলার প্রতিটা মেয়ে কিন্তু মানে পিঠাপুলি বানাতে খুব পছন্দ করে বাসায়। আর প্রত্যেকটা মেয়ে চায় তার মজার মজার খাবার তৈরি করে তার হাজবেন্ডকে খুশি রাখতে। আর হাজবেন্ডের পছন্দের খাবারগুলো সব মেয়েরাই, সব বউয়েরাই কিন্তু চেষ্টা করে সেগুলো বানাতে, যাতে হাজবেন্ড অনেক খুশি হয়।
আর আমার হাসবেন্ড যেটা পছন্দ করে, যেসব খাবার, আমি সেই সব খাবার সবসময় বানানোর চেষ্টা করি, যাতে সে খুশি থাকে। সে যেন বলতে পারে যে না, আমার ওয়াইফ কাছে যখনই আমি যেটা খেতে চাই সাথে সাথে যে আমাকে তৈরি করে খাওয়ায়। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাল লাল করে এই গরম গরম পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, দেখেন এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো দেখতে অনেক ইয়ামি লাগতেছে না, একদম মচমচে পিঠাগুলো, লাল লাল গরম। আর এই গরম গরম পিঠা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সবাই আমরা এখন বসে একসাথে খাবো, আর আমার মেয়ের জামাই আসছে, তারা সবাই মিলে একসাথে খাবো, অন্যরকম একটা মজা। সবার একসাথে পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি তো এই পিঠা বানিয়ে আব্দুল্লাহর বাবার কাছে অনেক প্রশংসা পেয়েছি। আমার মেয়ের জামাই অনেক খুশি, বলল, মা আপনি অনেক দিন পরে মজার পিঠা খাওয়াইলেন। আর সবাইকে ভালো মজার মজার পিঠা খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ যদি প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নেই। আর আমি যেভাবে পারছি সেইভাবেই করছি। হয়তো অনেকে এর চেয়ে অনেক ভালোভাবে সুন্দরভাবে পিঠা বানাতে পারে। তবে আমি যেভাবে পারি সেইভাবে বানিয়ে আমার ফ্যামিলিকে মানে খাওয়াই, তারা যাতে খুশি হয়। এ দেখেন, এই যে আমার মেয়ে জামাই খাচ্ছে, এই যে আব্দুল্লাহ নিয়েছে, আব্দুল বলতেছে গরম। তো ওরা খুব মজা করে খাচ্ছে, এটাই আমার কাছে তৃপ্তি যে তারা অনেক মজা করে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই লাইক শেয়ার কমেন্ট করে সব সময় পাশে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করতে পারি, আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।